আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। নাম্বার বেশি বেশি ইস্তিগফার করা। যে সমস্ত ব্যক্তিরা বেশি বেশি ইস্তিগফার করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বৃদ্ধি করে দিবেন, রিজিক বাড়াইয়ে দিবেন। কি করলে? ইস্তিগফার করলে। ইস্তিগফার করতে হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মধ্যে বলছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর নিকট তোমরা বেশি বেশি ইস্তিগফার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট বেশি বেশি ইস্তিগফার করো। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করো তোমাদের পালনকর্তার জন্য, ক্ষমা প্রার্থনা করো তোমার পালনকর্তার নিকট। তাহলে কি বলছে? ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, উনি ক্ষমা করনেওয়ালা, ক্ষমা করে। তুমি যখন ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে, তখন এর সাথে সাথে ক্ষমা করবেন কে? আল্লাহ। ক্ষমা করবেন কে? আল্লাহ। তাহলে আমরা বেশি বেশি ইস্তিগফার করব। তাহলে এই যে আমাদের যদি ইস্তিগফার করি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতে বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি তোমাদের জন্য দান করবে, তোমাদেরকে বৃষ্টি দান করবে, বৃষ্টি দিয়ে তোমাদেরকে সাহায্য করবে। তাহলে বৃষ্টি যদি না হয় তাহলে আমাদের ফসল হবে না, আর ফসলটাই তো আমাদের রিজিক নাকি? ধান না হলে আমরা খাবো কোত্থেকে? ডাল চাল যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেছেন। এগুলো যদি বৃষ্টি না হয় তাহলে কি হবে না? রিজিক আসবে না, ফসল হবে না, ফল ফলাদি হবে না, আমাদের রিজিক বন্ধ হয়ে যাবে। তাহলে ওইগুলোই মূল। এই কারণে আমাদেরকে করতে হবে কি? ইস্তিগফার বেশি বেশি করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে, ক্ষমা চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে কি করে দাও? ক্ষমা করে দাও। আর এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ তাআলা কি? ক্ষমাশীল, ক্ষমা করনেওয়ালা, ক্ষমা করে দেয়। এরপর তো আকাশ থেকে তো বৃষ্টি আমাদের জন্য বেশি পরিমাণ দিবেন, দান করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, এবং তোমাদেরকে ধন সম্পদ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবে, তোমাদেরকে প্রচুর পরিমাণ ধন সম্পদ দান করবে, প্রচুর পরিমাণ ধন সম্পদ দিবে। তো ধন সম্পদ কোনটা? আমাদের মূল্যবান জিনিস কোনটা? জমিন, খনি সম্পদগুলা, এগুলো দিয়ে তো সব কিছু নাকি? আপনি বলেন তেল বলেন, মাটি বলেন, লোহা বলেন, গ্যাস বলেন, স্বর্ণ বলেন, রূপা বলেন, যত কিছু আছে এই সমস্ত জিনিসগুলোই তো সম্পদ। আমাদের সম্পদ আমরা মনে করি কি? জায়গা যদি আমরা নিতে পারি, একখানি সম্পদ ক্রয় করতে পারি, 5 শতক যদি জায়গা আমি ক্রয় করতে পারি, তাহলে আমি মনে করি আমার এটাই সম্পদ, আমার এটাই কি? সম্পদ। টাকা যে আমার কাছে আছে এটাকে আমি সম্পদ মনে করি না। আমরা দেখবেন যখন সচরাচর বলে থাকি ভাই আমার এই সম্পদ আছে, তো সম্পদ দ্বারা আমি টাকা বুঝাই না, আমার সম্পদ দ্বারা কোনটা বোঝাই? আমার ওই যে সম্পদ জমিন আছে, আমার সম্পদ স্বর্ণ আছে, আমার রূপা আছে, বিভিন্ন খনি সম্পদ আছে, বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন বস্তু আছে, এই জিনিসগুলোকে আমি সম্পদ মনে করি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলতেছেন যদি তোমরা যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করো তাহলে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তাহলে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণ ধন সম্পদ দান করবে। ধন সম্পদ কি করবে? দান করব। এই জন্যই আমরা যদি আমাদের রিজিকটাকে যদি বাড়াইতে হয়, আমাদের রিজিক যদি সুপ্রশস্ত করতে হয়, তাহলে আমাদেরকে দ্বিতীয় নাম্বার কাজ যেটা করতে হবে সেটা হলো বেশি বেশি কি করতে হবে? ইস্তিগফার পাঠ করতে হবে। বেশি বেশি কি করতে হবে? ইস্তিগফার পাঠ করতে হবে।